কিভাবে একটি পুরানো এমার্জেন্সি লাইটকে আদ্যোপান্ত পরিবর্তন করে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তুলবেন। তবে চলুন দেখে আসি এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। গ্রামের প্রান্তে কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম ভাঙা ইলেকট্রিক পোস্টারে বসে। সামনের ভাঙা রাস্তা দিয়ে একটা ভাঙাচোরা ব্যাপারী অর্থাৎ মুদন ব্যাপারী যাচ্ছিল। আজ তার ভালোই বেচাকেনা হয়েছে বলা চলে। সাইকেলের দুপাশে বাঁধা 4টি পলিথিনের বস্তা প্রায় ভর্তি ভাঙাচোরা জিনিসে। ভাঙা গাড্ডাতে তার সাইকেলটি পড়া মাত্রই কি যেন একটা লাল রঙের বস্তু সামনের রাস্তাতে ছিটকে পড়ল পলিথিন ব্যাগ হতে। কাছে গিয়ে দেখি এই এমার্জেন্সি লাইটটি। 10 টাকা দিয়ে কিনলাম। তারও কিছুদিন পর এখন চেষ্টা করব এটি ব্যবহারযোগ্য করে তোলা যায় কিনা। বাড়ি গিয়ে এই এমার্জেন্সি লাইটটি খোলার পর দেখলাম এই লাইটের মূল 3টি জিনিস অর্থাৎ এসএমডি এলইডি সেটআপ, ব্যাটারি এবং চার্জিং কন্ট্রোলার বোর্ড এর একটিও ভালো নেই এবং ভাঙা ক্যাবিনেটের কিছুটা অংশ রাস্তায় পড়ার জন্য আরও ভেঙে গিয়েছে। অর্থাৎ সর্বদিক থেকে আমার লোকসানই হয়েছে বলা চলে। তবুও বর্তমানে রিসাইক্লিং বলে একটা ব্যাপার আছে। আমাদের অব্যবহারযোগ্য জিনিসগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার মধ্যে দিয়ে আজ সবুজ পৃথিবী তৈরির দিকে এগিয়ে যেতে হবে। এখন স্বল্প খরচে এই এমার্জেন্সিটিকে আবার কিভাবে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় সেই আইডিয়াটি খুঁজতে হবে। চলুন শুরু করা যাক আমাদের কাজ। প্রথমেই আমরা এই এমার্জেন্সি লাইটের ক্যাবিনেটটিকে একটু মার্জিত রূপ দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই এমার্জেন্সি লাইটের উপরের কভারের কিছুটা অংশ ভেঙে গেছে, তাই বাকি ভাঙা অংশটিকে কেটে দিয়ে একটি গোল আকৃতি দেওয়ার চেষ্টা করব। এবারে আসা যাক এই এমার্জেন্সিটিতে আলোর উৎস হিসাবে আমরা যে এসএমডি এলইডি ব্যবহার করব সেটি পরীক্ষা করে মাপ মতো কেটে নেওয়া যাক। এখানে এই এসএমডি এলইডির একটি ট্রিপ আমরা আমাদের এমার্জেন্সি লাইটটিতে ব্যবহার করব। এটি 12 ওয়াটের একটি এসএমডি সেটআপ, একটি ট্রিপ 3 ওয়াটের। চেক করে দেখে নিলাম এলইডি ট্রিপটি ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিকই আছে। এবারে দেখে নেওয়া যাক অন্যান্য কম্পোনেন্টগুলি যা এই এমার্জেন্সি লাইটটি তৈরি করতে আমাদের একান্ত প্রয়োজন হবে। এখানে এলইডি পাতাটিকে 4টি টুকরো করে সেগুলিকে প্যারালালে কানেকশন করে নিলে আমাদের এলইডি কানেকশনটি হয়ে যাবে। এখানে আমি কাটা এলইডি স্ট্রিপের টুকরোগুলিকে বসানোর জন্যে আঠা হিসাবে ফেভিকুইক এবং গ্লুগান দুটোই ব্যবহার করেছি অল্প মাত্রায়। এই হলো সেই সার্কিট ডায়াগ্রামটি যেটি এই এমার্জেন্সি লাইটটি তৈরিতে অনুসরণ করা হয়েছে। এখানে জিও ফোনের বাদ দেওয়া ব্যাটারিকে ব্যবহার করেছি এই এমার্জেন্সি লাইটটি চালানোর জন্য।
সমস্ত কানেকশান করার পর একবার সুইচ মেরে দেখা যাক আমাদের এমার্জেন্সি লাইটটি জ্বলছে কিনা। এর চার্জিং পোর্টটিকেও একবার টেস্ট করে দেখা যাক সমস্ত ক্যাবিনেটটি ঢেকে দেওয়ার আগে। এখন সময় এসেছে সর্বশেষ পরীক্ষা করে দেখে নেওয়ার এই এমার্জেন্সি লাইটটি ঠিকঠাক মতো কাজ করছে কি না। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি পুরানো বাদ দেওয়া সেই এমার্জেন্সি লাইটটি এখন আবার পুনরায় ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। তবে বন্ধুরা, তোমরা বাড়িতে নতুন এমার্জেন্সি লাইট ভেঙে আবার এমন পরীক্ষা যেন করতে যেও না। হ্যাঁ, যদি কখনো পুরানো বা খারাপ এমার্জেন্সি লাইট পেয়ে যাও তবে এমন পরীক্ষা করে দেখতেই পারো। কেমন হয়েছে একবার জানিও। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।